শেখ হাসিনা সরকারের সবগুলো পাতানো নির্বাচনে অংশ নেওয়া ও অতীতের রাজনৈতিক ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সরকার নানাভাবে জাতীয় পার্টির উপর চাপ প্রয়োগ করে এসব নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে বলে দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের গেল ১৫ বছরের শাসনামলে বরাবরই জাতীয় পার্টি ছিল সুবিধাভোগী অবস্থানে। সংসদে দলটির উপস্থিতি ছিল বিরোধী দল হিসেবে। সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টির পরিচিতি ছিল গৃহপালিত বিরোধী দল। আওয়ামী লীগের সবশেষ পাতানো নির্বাচনেও আসন ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টির গৃহবিবাদ ছিল আলোচনার অন্যতম ইস্যু। সেই নির্বাচনে জাতীয় পার্টি পায় ১১ আসন, আর রংপুর সদর আসনে জয় পান জি.এম. কাদের। দলটির বনানী কার্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভাটি ছিল ঈদে মিলাদুনবী উপলক্ষে, কিন্তু আলোচনার মূল প্রসঙ্গ হয়ে ওঠে দলটির অতীতের রাজনীতি, আর সেজন্যই জি.এম. কাদেরের এই ক্ষমা প্রার্থনা। আমি জানি না আমাদের কোনো কাজে যদি কেউ কোনো সময় মনোকষ্ট নিয়ে থাকেন, হয়তো আমাদের ভুল হতে পারে, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। তিনি বলেন ২০১৪, ২০১৮ ও ২০২৪ এই তিনটি নির্বাচনই ছিল বিতর্কিত। এসব নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক ছিল না বলেও স্বীকার করেন তিনি। চাপের মুখে জাতীয় পার্টি এসব নির্বাচনে অংশ নিতে বাধ্য হয় বলে দাবি জি.এম. কাদেরের। ব্ল্যাকমেইলিং করা হয়েছিল ২০১৪-এর পর থেকেই। সেই ব্ল্যাকমেইলিংয়ের জোরাজবস্তি করে শেষ পর্যন্ত যখন আমরা যেতে চাইনি, শেষ দিন পর্যন্ত উইথড্র করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি, তখন আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টি সর্বাত্মক সমর্থন দেয় বলেও দাবি করেন তিনি। এই আন্দোলনে কিন্তু জনগণ, ঐতিহাসিকভাবে বাংলাদেশের জনগণ যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে এবং যে কোনো পর্যায় পর্যন্ত যেতে রাজি আছে, যায়। এটা আমরা ইতিহাসে দেখেছি। আমার বক্তৃতা আছে 3 জুলাই আমি পার্লামেন্টে বলেছিলাম। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার বিজয়ে জাতীয় পার্টি আনন্দিত বলেও জানান তিনি। বৈষম্য ন্যায় বিচার ভিত্তিক একটি দেশ হবে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।